কোরআনে কারীম ঘোষণা করছে আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সকল বন্ধু বান্ধব সেদিন একে অপরের শত্রুতে পরিণত হবে, শুধুমাত্র তাকওয়াওয়ালারা, যাদের মধ্যে তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক ছিল, এই বন্ধন এবং ভালোবাসা বহাল থাকবে। সেদিনটা বড় ভয়াবহ। বাপ বাপের ভাইয়ের সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিতে চাইবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাপ থেকে পালাতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, জীবন সঙ্গিনী সহধর্মিণীকে ছেড়ে পালাতে থাকবে, নিজের বাল বাচ্চা সন্তান সন্ততিকে ছেড়ে পালাতে থাকবে। সেদিনের বিপদ, সেদিন হাত ধরার কেউ থাকবে না। দুনিয়ার বিপদে বাঁচানোর জন্য কেউ থাকে, আখিরাতের বিপদে বাঁচানোর জন্য কেউ থাকবে না। মেরে মুআজ্জাজ হাজরিন, বলছিলাম বিপদ দুই রকম, সমস্যা দুই প্রকার। একটা হলো দুনিয়াবি, আরেকটা হলো উখরবি, আখিরাতের। একটা ইহকালের, একটা পরকালের। উভয় রকমের বিপদ থেকে পরিত্রাণ লাভ করা, বাঁচার আকুতি আমাদের প্রত্যেকের আছে না নাই? আমাদের যেমন আছে, সাহাবায়ে কেরামের, নবীজির শিষ্যদের, সরাসরি শিষ্যদের তার চেয়ে তো অনেক বেশি ছিল। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফে এই হাদিসখানা এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মুক্তির উপায় কি, বাঁচার উপায় কি, পরিত্রাণের পন্থা কি ইয়া রাসূলুল্লাহ? এখানে মুক্তি দুনিয়াবিও উখরবিও, ইহকালেরও পরকালেরও, উভয় জগতের ব্যাপারে প্রশ্ন করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতে বাঁচার জন্য তিনটে ওষুধ প্রেসক্রাইব করলেন, তিনটে পরামর্শ দিলেন। উকবা, এই তিনটা পরামর্শ মেনে চলো, বেঁচে যাবা। নবীজি যখন বেঁচে যাবা বলেন, তখন ইউরাদু বিহিল ফরদুল কামিল, তখন আধা আধা বাঁচা হয় না, ফুল বাঁচা। ইহকাল পরকাল উভয় জগতে মুক্তির পথ নবীজি বলে দিচ্ছেন। নাম্বার 1, আমসিক আলাইকা লিসানাক। উকবা, তোমার জবানকে, তোমার মুখকে তুমি সংযত রাখো, নিয়ন্ত্রণে রাখো, হেফাজত করো। তোমার মুখকে তুমি কন্ট্রোল করো, তোমার জবানকে কন্ট্রোল করো। জবান আর মুখ এমন এক জিনিস যেটার সদ্ব্যবহারের দ্বারা মানুষ জান্নাতের উঁচু মাকাম লাভ করতে পারে, আবার এটা এমন এক জিনিস এটার অপব্যবহারের দ্বারা তার দুনিয়া এবং আখিরাত উভয়টা ধ্বংস করতে পারে। জবান এমন এক জিনিস যেটা দিয়ে মানুষ দুনিয়া এবং আখিরাতের সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারে, আবার এটার দ্বারা মানুষ অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হবার যত স্তর হতে পারে সেগুলোর অতল গহ্বরে নিপতিত হতে পারে। বিশ্বকবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, বড় আলিমও ছিলেন। এক জায়গায় বলেছেন, জবান আদমিরা কুনাদ শর্মসার, জবান আদমিরা কুনাদ শর্মসার, জবান আদমিরা কুনাদ বাওয়াকার। মুখের অপব্যবহার মানুষকে লজ্জিত করে, অপমানিত করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে। আর এই মুখের সদ্ব্যবহার মানুষকে ইজ্জতের সর্বোচ্চ শিখরে আরোহিত করে। মেরে মুআজ্জাজ হাজরিন, জবান যদি নিয়ন্ত্রণে না থাকে, দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি।
দুনিয়ারও ধ্বংস, আখেরাতেরও ধ্বংস। মনে করেন কারো স্বামী বাড়িতে এসেছে অনেক কাজকর্ম শেষ করে বাইরে থেকে। সাধারণত মানুষ যখন বাইরের যানজট, জনজট, কর্মজট ইত্যাদি শেষ করে বাড়িতে ঢুকে, তখন মাথাটা এমনি ভার হয়ে থাকে, অনেক রকমের বোঝা মাথার ভিতরে গিজগিজ করতে থাকে। এ সময় মানুষ একটু রেস্ট চায়, একটু শান্তি চায়। কোন স্ত্রী আছে মাশাআল্লাহ, এই সিচুয়েশনগুলো বোঝে এবং নিজের সমস্ত প্রয়োজন আর সমস্যাকে সে চেপে যায়। ওই সময় সে কিছুই বলে না। যখন স্বামী ঠান্ডা হয়, যখন সে স্বাভাবিক অবস্থায় থাকে, তখন প্রয়োজনের কথাগুলো, সমস্যার কথাগুলো সুন্দর করে সামনে পাড়ে। আবার কেউ কেউ আছে মাশাআল্লাহ, সময় অবস্থার কোনো লক্ষ্য রাখার মতো ধৈর্য শক্তি তার নাই, মুখ খুব জবরদস্ত চলে, আছে না নাই? আসার সাথে সাথে কাউ 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 শুরু করে দিচ্ছে, এটা নাই, ওইটা নাই, ওই নাই, সেই নাই, এই নাই, সেই নাই, কি করলাম এখানে, এই বাড়িতে এসে জীবন যা আছে সব শেষ করলাম, জীবনে কোনোদিন সুখ নামের কিছু দেখলাম না, সারা দুনিয়ার অভিযোগ সব শুরু করে দিল। এক কথা দুই কথা শুরু হয়ে যায়। স্বামী যদি সবর করে নেয়, ধৈর্য ধরে নেয় বেগম সাহেবের কথাগুলাতে, তাহলে তো সমস্যা কেটে গেল। আর যদি ধৈর্য ধরতে না পারে, সেও এক কথা বললো, ওখান থেকে আরেক কথা, এখান থেকে আরেক কথা, ওখান থেকে আরেক কথা। হ্যাঁ, তুমি বেশি বলতে পারো, আমি কি কম বলতে পারি নাকি? শুরু হইতে হইতে হতে 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 এক পর্যায়ে কথা এই পর্যন্ত পৌঁছালো। বেগম সাহেবও খেপে গিয়ে বলে দিলেন, থাকবো না এই বাড়িতে। স্বামী সাহেবও বলে দিলেন, রাখবো না তোমার এই বাড়িতে, যাও। আল্লাহ না করে সবচেয়ে বাজে আর দুর্গন্ধযুক্ত শব্দ যেটা তালাক উচ্চারণ করে দিয়ে দিল। আল্লাহ মাফ করে 3 তালাক দিয়ে ফেললো। এখন সম্পর্ক আছে না গেছে? কিছুক্ষণ পরে ঠান্ডা হয়েছে মাথা। ঠান্ডা হওয়ার পরে এখন উভয়ে পস্তাচ্ছে, কারণ বিবাহ বহাল রাখার আর কোনো পন্থা বাকি নাই। তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ। ছোট ছোট বাচ্চাগুলার ভবিষ্যৎ কি? দাদা দাদি পেরেশান, নানা নানি পেরেশান, শ্বশুর শাশুড়ি পেরেশান, সবাই পেরেশান, গোটা ফ্যামিলি পেরেশান। দুনিয়ার শান্তির ঘুম হারাম হয়ে গেছে। কেন? জবান নিয়ন্ত্রণে না থাকার কারণে, অপব্যবহারের কারণে। যদি ধৈর্য ধরত, উভয়ে যদি ধৈর্য ধরে কথা বলতো, অথবা একজন রেগে গেছে তো আরেকজন চুপ করে সবর করত, ধৈর্য ধরত, তো তাহলে নিয়ন্ত্রণহীন জবানের ক্ষতি থেকে বেঁচে যেত। দুনিয়ার পেরেশানি, আখিরাতের পেরেশানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের দিন মানুষকে উপুড় করে মুখটা মাটির দিকে দিয়ে পা দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামে প্রবেশ করানো হবে। সবচেয়ে বেশি যেই কারণে, সেই কারণটা হলো তার মুখের অপব্যবহার। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো গরিব ফকিরকে? স্বাভাবিকভাবে মানুষ যা জানে তাই বললেন। কেউ কেউ যার কাছে কোনো টাকা পয়সা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আসল ফকির, আসল গরিব তো হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে, বিপুল পরিমাণ নেকের পাহাড় নিয়ে আসবে। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার নেকি আর নেকি, নেকি আর নেকি, এত আমল করেছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো ব্যাপারে বাজে কথা বলেছে,
কারো ব্যাপারে অবৈধ গীবত করেছে, এখন বাধ্য হয়ে অবৈধ শব্দটা যোগ করা লাগে, কারণ বাংলাদেশের মানুষ মুতলাক গীবতকে এক জায়গায় নিয়ে যায়। কারো পিছনে তার ব্যাপারে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে, এটাকে গীবত বলে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল, আমার ভাইয়ের যে কথাটা আমি তার পেছনে বললাম, যে দোষটার কথা চর্চা করলাম, সেটা যদি তার মধ্যে থাকে, মানে সত্যি যদি হয়, নবীজি বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা, যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষটা থেকে থাকে তাহলেই তো তুমি গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফি মা ওয়া ইল্লাম ইয়াকুন ফি আখিকা মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি তার মধ্যে ওটা না থেকে থাকে আর তুমি বলে থাকো, তাহলে তো তুমি মিথ্যে অপবাদ আরোপ করেছো, ওটা তো আরো ভয়ঙ্কর। এটা কখন বললেন নবীজি? আর সাহাবীদের প্রশ্নোত্তর কখন হলো? নবীজি যখন একটি বাণী, একটি সতর্ক বাণী উচ্চারণ করলেন, মনে রাখবে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জিনা এবং ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর, ব্যভিচারের চেয়েও অনিষ্টকর, ব্যভিচারের চেয়েও ক্ষতিকর, ব্যভিচারের চেয়েও শক্তিশালী গুনাহ। ব্যভিচার এবং জিনা কত বড় গুনাহ এটা সবাই জানে, ব্যাখ্যা করার দরকার নাই। তার চেয়েও বড় ভয়াবহ গুনাহ হলো গীবত। জবানের হেফাজত হয় নাই, কিয়ামতের দিন সব পাওনাদাররা আসবে আসবে আমাকে আমল দেন, ইয়া আল্লাহ আমার হক নষ্ট করেছে, কারো জমিন কেড়ে নিয়েছে, কারো টাকা মেরে দিয়েছে, কাউকে মাপে কম দিয়েছে, কাউকে টাকাটা পরিশোধ করার সময় নকল টাকা বা ছেঁড়া টাকা ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়েছে। কিয়ামতের দিনে সব তলব করার জন্য আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, যাদের হক আছে দুনিয়াতে তারা সব এসে দাবি করবে, ইয়া আল্লাহ আদ্দি হাক্কি আদ্দি হাক্কি, ইয়া রব্বি আদ্দি হাক্কি, ও রব আমি ওনার কাছে পাই, আমার হকটা আদায় করে দেন। আল্লাহ তাআলা বলবেন, আদ্দি হাক্কাহ, তার হক আদায় করো, যে টাকা নিয়েছিলে সেটা শোধ করো, যে জমি মেরে দিয়েছিলে সেই জমি ইয়ে করো, যে আল কেটে বাড়িয়ে নিয়েছিলে সেই আল কাটা ভাড়াটা শোধ করো। কি বলবে, ইয়া আল্লাহ এখানে কোথায় এগুলো আছে, কোত্থেকে দিব? কোত্থেকে দিবা? নেক আমল থেকে দিয়ে দিয়ে ক্ষতিপূরণ দিতে থাকবে। পাওনাদাররা চাইতে থাকবে, আর ওইভাবে দিতে থাকবে, দিতে 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 নবীজি বলেন, এক পর্যায়ে তার এই পাহাড় সম নেক আমল, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত নেক আমল রাশি, এ সব শেষ হয়ে যাবে। এখনো পাওনাদার বাকি, ইয়া আল্লাহ আমার হক আদায় করে দেন, আমার হক আদায় করে দেন। আর তো নাই, কি দিবে? নবীজি বলেন, তখন ডেমারেজ দিতে হবে, ওর যে গুনাহগুলো আছে সেই গুনাহ কান্দে নাও, হক আদায় হবে। এখন ওর গুনাহগুলা, পাপগুলা কান্দে নিতে নিতে নিতে, আগে তো ছিল নেকির পাহাড়, এখন হবে গুনার পাহাড়, আর এগুলা নিয়ে সে নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে। নবীজি বলেন, এই ব্যক্তি হলো বড় ফকির। কিয়ামতের দিন মানুষ যেই কারণে সবচেয়ে বেশি অসহায়ত্বের শিকার হবে, সেটা হলো তার জবানের হেফাজত না করার কারণে। শাইখুল আরব আল আজম শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হোসেন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর এক বয়ান শুনেছিলাম আমি। কোন জায়গায় হযরত গিয়েছিলেন, অনেক আগে শুনেছি, ছোটবেলায় ক্যাসেটে, যে ওনাকে বিষয়বস্তু দেওয়া হয়েছিল গুফতগু কি আফত। হযরতের বয়ান শুরু হয়েছিল গুফতগু কা মওজু গুফতগু কি আফত। আমার কথার বিষয়বস্তু দেওয়া হয়েছে কথার ক্ষতি। তো ওখানে কথা কত প্রকার হতে পারে, হযরত হাদিসের দৃষ্টিভঙ্গিতে কথাকে 19 ভাগে ভাগ করেছিলেন। 19 রকমের কথা হতে পারে, এবং প্রত্যেক কথার কি বিধান, কি হুকুম, ওগুলো বয়ানের ভিতরে বলেছিলেন। বয়ান তো করতেন ওনারা, আমরা কোন গোড়ার ডিম করি। আল্লাহু আকবার কবীরা। তো বলছিলাম, মোটা মোটা যেগুলো তার ভিতরে বলছে, একটা হলো গীবত,
হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কেউ হযরত ইমাম সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আস-সাউরি ফকিহুল আসর এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস সম্রাট হিসেবে খ্যাত ছিলেন কুফা। ইমাম সুফিয়ান আস-সাউরির কাছে গিয়ে কেউ বলেছিলেন, হযরত মা আবআদা আবা হানিফা আনিল গীবা, হযরত আপনার কি অবাক লাগে না আবু হানিফার মুখ থেকে অন্যের দোষ বলানোই যায় না? আবু হানিফা কারো গীবতই করতে চায় না, কোনোভাবেই করানো যায় না, আপনার কাছে অবাক লাগে না? তো হযরত বললেন যে আবু হানিফা বুদ্ধিমান, এই জন্য নিজের আমল সে কাউকে দিতে রাজি হয় না। যা করেছে ওইটা সে নিজের কাছে রাখতে চায়, এটা কাউকে দিতে সে রাজি না, নিজের আমল নিজের। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কেউ জিজ্ঞেস করেছিল, হযরত আপনি গীবত করেন না কেন? তো উনি বলেছিলেন, গীবত যদি আমার করতেই হয় তাহলে আমি আমার মার গীবত করব, কারণ আমার আমল যদি কাউকে দিতেই হয় সবচেয়ে বেশি হকদার আমার মা, ওনাকে দিব। মায়ের গীবত কেউ করে, অন্যের গীবত কেন করব? হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি বিখ্যাত তাবেঈ, সাহাবীদের শিষ্য, ওনার কাছে কেউ এসে বলল, হযরত অমুক তো আপনার সমালোচনা করে, গীবত করে। হযরত সাথে সাথে করলেন কি, এক ব্যক্তিকে পাঠালেন বাজারে সবচেয়ে দামি খেজুর যেটা আছে, সবচেয়ে দামি খেজুর, বাজারের সবচেয়ে দামি জিনিসটা নিয়ে আসো, খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হলো, এবং উনি এইটাকে হাদিয়া পাঠালেন যে তার গীবত করেছে তার কাছে। ওই ব্যক্তি সংবাদ পেয়ে এসে বলল, আমি আপনার সমালোচনা করলাম, গীবত করলাম, আপনি আমাকে হাদিয়া পাঠাইলেন। উনি বললেন, অদ্ভুত কারবার, তুমি আমাকে তোমার চিরস্থায়ী আমল দিয়ে দিলা, এটার দ্বারা আমার জান্নাতের এত বিশাল লাভ হয়ে গেল, আর তোমাকে আমি সাধারণ দুনিয়ার হাদিয়া দিতে পারবো না? তুমি তো আমার বড় উপকার করেছো, আমি তো তোমার উপকার শোধ করতে পারি নাই। এজন্য জবানের যদি নিয়ন্ত্রণ না করা হয়, নিজের আমল আরেকজনের কাছে চলে যাবে। হ্যাঁ, কিছু কিছু গীবত মানে তার পিছনে সমালোচনা করা, এটা শরীয়তের দৃষ্টিতে গীবত নয়, এটা ওয়াজিব এবং ফরজ। যেমন কারো বাড়িতে লুটতরাজ হবে, রাতের বেলা ডাকাত যাবে, গোপনে পিছন পিছন আলাপ করছিল, কেউ শুনে ফেলেছে, তার জন্য ওয়াজিব এবং ফরজ যার বাড়িতে ডাকাতি হবে তাকে সতর্ক করে দেওয়া। এটা গীবত নয়। বুঝাতে পারি নাই? কেউ পরিকল্পনা করছে কোনো জায়গাতে বোম ফুটিয়ে মানুষ মারবে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই সংবাদ পৌঁছিয়ে দেওয়া এবং মানুষের জান বাঁচানো, ওদের এই খবর পৌঁছিয়ে দেওয়া, এটা গুনাহ নয়, এটা ওয়াজিব, এটা ফরজ। বুঝাতে পারি নাই? মানুষের জান বাঁচানো যেমন ফরজ, মানুষের ঈমান বাঁচানো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ। মানুষের জান গেলে মানুষ শহীদ হয়, অন্যায়ভাবে জান গেলে সে জান্নাতে যায় যদি ঈমানটা থাকে, আর যদি মানুষ ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যায় সে চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলে। অতএব মানুষের জান মালের লুটপাটকারীর ব্যাপারে তাকে সতর্ক করে দেওয়া যেমন ওয়াজিব, লুটেরার ব্যাপারে তাকে সতর্ক করা যেমন ওয়াজিব, ঠিক তেমনি ভাবে ঈমান লুটেরা, ঈমান চোর, আমল চোরের ব্যাপারে, ডাকাতের ব্যাপারে মানুষকে সতর্ক করে দেওয়া এর চেয়ে বেশি ওয়াজিব। এজন্য ওলামায়ে কেরাম মাঝে 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 ঈমান লুটেরাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে থাকে। যারা বুঝে না তারা মনে করে, কমেন্ট করতে থাকে, হুজুররা খালি গীবত করে। এটা গীবত নয়। আপনার ঈমান লুট হয়ে যাচ্ছে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা শরীয়তে মুহাম্মাদিতে হালাল না হারাম? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, জিন্দা মুর্দা কাউকে সেজদা করার অনুমতি আছে? এটা শিরক। শিরক এত বড় অপরাধ। ইন্নাল্লাহা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যার ক্ষেত্রে চান
আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন, শুধু একটা গুনাহ মাফ করবেন না, একটা গুনাহ মাফ করবেন না, সেটা হলো শিরিকের গুনাহ। যদি তওবা না করে দুনিয়া থেকে যায়, শিরিক অবস্থায় যায়, এটা ক্ষমা হবে না, ভয়ঙ্কর গুনাহ। কোন কবরে কোন জায়গাতে সেজদা করা, এটা হালাল না হারাম? জিন্দা পীর মুর্দা পীর কারোর সামনে সেজদা করা হালাল না হারাম? এটা শিরক। কোন মানুষ যদি কাউকে এই ধরনের শিরকের প্রতি প্রবৃত্ত করে, সেই লোকের ব্যাপারে উম্মতকে সতর্ক করে দেওয়া, এটা ওলামায়ে উম্মতের জিম্মাদারি। এক ইমানদার আরেক ইমানদারকে এই কথা পৌঁছিয়ে দেওয়া ওয়াজিব, তাহলে মানুষ বুঝবে না, ঈমান হারিয়ে আসবে। আল্লাহ না করুন মেরে মুআজ্জাজ হাজিরিন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে বলেন তো দেখি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সেজদা করতেন, ওমর সেজদা করতেন, আলী সেজদা করতেন, ওসমান সেজদা করতেন, ফাতেমা সেজদা করতেন, হাসান সেজদা করতেন, হুসাইন সেজদা করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেজদা করতেন, মুআজ ইবনে জাবাল সেজদা করতেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস সেজদা করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সেজদা করতেন, আব্দুল্লাহ ইবনে ওমর সেজদা করতেন, আবু হুরায়রা সেজদা করতেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ঠিক কিনা? কেউ করেছেন? কেন করেন নাই? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি নাই, এটা শিরক। আমার প্রিয় হাজিরিন, বলছিলাম যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, নবীজি বলেন, তাহলে আমি সন্তানদেরকে আদেশ করতাম মা বাবাকে সেজদা করো। অনুমতি নাই তাই আদেশ করতে পারি নাই। নবীজি অন্য হাদিসে বলেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো, কিন্তু অনুমতি নাই, অনুমতি নাই তাই বলি নাই। আল্লাহর হাবিবকেও সেজদা করার অনুমতি নাই। কোন সে পীর, কোন সে ফকির আর বুজুর্গ যে আল্লাহর নবীর চাইতেও বড় হয়ে গেল যে তুমি তাকে সেজদা করো? নাউজুবিল্লাহ। তাহলে এই রকমের ভণ্ড পীরদের ব্যাপারে সতর্ক করা, এটা কি গীবত না ওয়াজিব? প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম জবানের হেফাজত না করলে মানুষ আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, আর জবানের সদ্ব্যবহার করলে, জবানকে নিয়ন্ত্রণে রাখলে দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়। বলবো, নবীজি এক হাদিসে বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি চুপ থাকলো সে কি হয়ে গেল? বেঁচে গেল। সুবহানাল্লাহ। পাকিস্তানের একজন বিখ্যাত দায়ী আছেন, হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু। উনি এক ঘটনা শুনিয়েছেন, ওনার নিজের সাথে ঘটা এক ঘটনা, সেটা আপনাদেরকে শোনাই। একবার এক বোন এসছেন ওনার কাছে, এক মুসলিম বোন এসছেন পর্দার আড়াল থেকেই। তো উনি ওনার স্বামীর ব্যাপারে বড় অভিযোগ করলেন যে আমার স্বামীর মুখটা খুব খারাপ, তার মুখও খারাপ, সে আমাকে মারধর করে, খুব খারাপ আচরণ করে। এরকমও কিছু ইতর প্রকৃতির পুরুষ আছে না নাই? বলেন না কেন? ইতর প্রকৃতির পুরুষ যারা স্ত্রীদের সাথে কথায় কথায় মারধর করে, বাজে আচরণ করে, জঘন্য মানুষ। হযরত মাওলানা তারেক জামিল সাহেবকে উনি বলছেন, হযরত আমাকে একটা তাবিজ দিয়ে দেন। মানুষের অদ্ভুত এক অবস্থা হয়েছে, তাবিজের প্রতি এত আস্থা আর বিশ্বাস। কোরআনের আমল শিখিয়ে দিলে, হাদিসের আমল শিখিয়ে দিলে মানতে চায় না, সেটা করতে রাজি হয় না। তাবিজ লিয়ে দেন, তাবিজ লিয়ে দেন। আর যে হুজুর তাবিজ লিখতে পারে না, ওই হুজুর কিছুই জানে না। আমার সমাজে আমি আসলে কিছুই জানি না, কারণ এই তাবিজ কবজ আমি লিখতেই পারি না, জানিও না। তো যাই হোক, মাওলানাকে বলছে, হযরত একটু তাবিজ লিখে দেন। হযরত মাওলানা
বলেন যে আমি কাগজের ভিতরে কিছু লিখে তারপরে এটাকে পেঁচিয়ে তাকে দিলাম, দিয়ে বলছি যেহেতু সে এটা থেকে নড়বে না, এই টাইপের মানুষ, দিয়ে দিলাম, দিয়ে বলেছি যখন আপনার স্বামী ঘরে ঢুকে বাজে আচরণ শুরু করবে তখন এই তাবিজটা আপনি ব্যবহার করবেন। তো এক এক তাবিজ তো এক এক জায়গায় ব্যবহার করে, কোনোটা গলায় দেয়, কোনোটা ডান হাতে, কোনোটা কোমরে, এক একটা এক এক রকমের ব্যবহারের নিয়ম আছে। তা আমি ওনাকে বলেছি যে এটা ব্যবহারের নিয়ম হলো মাড়ির দাঁতের মাঝখানে রাখতে হবে, এইখানে যত জোরে চেপে ধরবেন তত বেশি তাবিজের অ্যাকশন হবে। মাস কয়েক পরে ওই মহিলা এসেছে, এসে বলছে হযরত আপনার তাবিজের জবরদস্ত কাজ হয়েছে, আমার স্বামী তো ভালো হয়ে গেছে, এখন সে আমার সাথে খারাপ আচরণ করে না, এখন সে খুব ভালো আচরণ করে, খুব ভালোবাসে আমাকে। হযরত মাওলানা বলেন আসলে আমি ওখানে কিছুই লিখিনি, আমি আসলে একটা কাজ করেছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে কোনোভাবে বাস্তবায়ন করিয়ে দিয়েছি যে সে যেন তার মুখটাকে বন্ধ করে রাখতে পারে। জবানের হেফাজত হয়েছে, শুধু আটকে বসে আছে। মানে আসলে ঘটনা কি হয়েছে বলেন তো? স্বামী এসে হাউকাউ করছে, চিৎকার চেঁচামেচি করছে, বেচারি তো চাপ দিয়ে বসে আছে, মুখ তো খুলতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না, যার কারণে মানে ওয়ান ওয়ে বোলিং কতক্ষণ করবে, ব্যাটসম্যান তো নাই, ঝগড়ার খেলা জমবে না। তো করতে করতে দেখে যে এই বেটিরে তো কইলেও কিছু হয় না, আমার বউ তো ভালো হয়ে গেছে, এখন আর উল্টা কথা কয় না। নিজের দোষটা তো আর কেউ দেখে না, খালি বউর দোষ দেখে। তো যাই হোক, তো জবানের হেফাজত করার কারণে দেখেন দুনিয়ার শান্তি পেয়ে গেছে, আর আখিরাতের মর্যাদাও বেড়ে যায় যদি নাকি জবানের সদ্ব্যবহার করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কয় মিনিট আছে রে ভাই? عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ارشاد من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن أدى 100 حجة أو كما قال عليه الصلاة والسلام। যেই ব্যক্তি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলে এবং বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলে, সকালে একবার 100 বার সুবহানাল্লাহ পড়ে আর সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 100টা হজ করার সওয়াব দান করেন। তাকে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করেন যেই ব্যক্তি 100টা হজ করেছে। জবানের সদ্ব্যবহারের দ্বারা কোত্থেকে মানুষ কোথায় ওঠে। এখন সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, সকালে 100 বার, বিকালে 100 বার, সন্ধ্যায় 100 বার যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাকে 100টা নফল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন না? নাম্বার 2, ওয়ামান হামিদাল্লাহা 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালবেলায় 100 বার আলহামদুলিল্লাহ পড়ে আর সন্ধ্যায় 100 বার কি পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যাবার জন্য 100 জন মুজাহিদের যাবতীয় সাজ সরঞ্জাম তৈরি করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়ামান হাল্লালা 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি সওয়াব দান করেন? ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করেন যেই ব্যক্তি হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ, অর্থাৎ নবীজির পূর্বপুরুষ যে বংশধররা আছেন, ইনাদের মধ্য থেকে 100 জন
গোলামকে আজাদ করলে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে। আর যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার পড়ে, ওয়ামান কাব্বারাল্লাহা মিআতাম বিল গাদাতি ওয়া মিআতাম বিল আশি, সেই ব্যক্তি এত পরিমাণ সওয়াব নিয়ে আসে যে ওই দিনে যত ব্যক্তি যত নেক কাজ করেছে তাদের সবার চেয়ে বেশি সওয়াব এই লোকটা নিয়ে আসে, সে এর চেয়ে বেশি সওয়াব পায়। তবে তার সমপরিমাণ বা তার চেয়ে বেশি সওয়াব শুধু ওই লোক পায় যে নাকি এই কথাটা তার মতো বলেছে বা তার চেয়ে বেশি বলেছে। জবানের হেফাজতের দাম আছে না নাই? যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে সারা দিনের মধ্যে, কয়বার? ওয়ামান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতান ফি কুল্লি ইয়াওম, যে ব্যক্তি কোনো দিন প্রত্যেক দিন কি পড়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সারা দিনে কয়বার পড়ে? 100 বার পড়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর হুত্তাত খাতায়াহ ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়ে থাকে আল্লাহ তাআলা সেটাও মাফ করে দেন। মেরে ভাই, এজন্য জবানের সদ্ব্যবহার করার দ্বারা আমাদের দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। জবানের অপব্যবহারের দ্বারা দুনিয়ারও বিপদ, আখিরাতেরও বিপদ। বাকি দুইটা যে তিনটা প্রেসক্রাইব করলেন, একটা বাকি দুটা হলো নবীজি ইরশাদ করেন, ওয়ালিয়াসাকা বাইতুক, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, দিনী বা দুনিয়াবি, তোমার বাড়িটা যেন তোমার জন্য প্রশস্ত হয়। নাম্বার 3, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহগুলোকে দেখবা আর কান্নাকাটি করবা। অন্যের গুনাহ দেখতে যেও না, কার গুনাহ দেখো? নিজের গুনাহ দেখো, নিজের দোষ দেখো, অন্যের গুণ দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।